সাংবাদিকরা তাকে চাটে। এইটা এখন একটা রীতি হয়ে গেছে। 14 তারিখের সংবাদ সম্মেলনে ফারজানা রূপা তাকে চেটেছিল এক নাম প্রকাশ করতে অনিচ্ছুক মুক্তিযোদ্ধা, যে কিনা আবার মাওলানা সাঈদীর মামলার সাক্ষীও। চিন্তা করে দেখেন কত ত্যাগ তার। সেই মুক্তিযোদ্ধার কষ্ট হচ্ছে রাজাকার স্লোগান শুনে এখন মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন? সেই প্রশ্ন শুনে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটু আরামে এলিয়ে বসলেন মনে মনে। তারপর শুরু করলেন আরামের কথাবার্তা। ওনার আরাম কীরকম তো তা বুঝে নয়, আরামের চোটে ডেলিভারি করে দিলেন সেই বিখ্যাত ডায়লগ, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বাকিটাই ইতিহাস। দেখেন, একটা ফারজানা রূপা থুকু একটা পিঁপড়া এসে এক কোনা গুড় লাগিয়ে দিয়ে গেল। শেষ পর্যন্ত পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসী এখন মারামারি করতেছে। বাংলাদেশি